আর সম্প্রতি আমাকে আরেকজন প্রশ্ন করেছিলেন যে সম্প্রতি তার রিলেটিভ এসেছেন এখানে ফ্যামিলি ভিসাতে। তো তিনি মেডিকেট নিতে পারবেন কিনা, কারণ এসেই তো কাজ করতে পারে না। তো মেডিকেলের স্বাস্থ্য সেবাটি তিনি বিনামূল্যে নিতে পারবেন কিনা, এটি কি পাবলিক চার্জের আওতায় পড়বে, এবং এটা কি যিনি স্পন্সর করে নিয়ে এসেছেন তার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, কিংবা পরবর্তীতে তিনি যখন সিটিজেনশিপের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা? ওয়েল, এটাই আমরা এখন ফিগার আউট করতে পারছি না, যেহেতু ওয়ার ওয়েটিং ফর দ্য রুল। ওরা কোন দিকে, রুলটা এখন ফাইনাল হয় নাই। বাট যেটা আমরা ড্রাফট দেখেছি, ড্রাফট রুল যেটা আজকে আপনাকে শো করলাম, তো ওইটা ওকে ড্রাফট আকারে নভেম্বরে ওরা পাবলিশ করেছিল। তো ওখানে ছিল মেডিকেটও অ্যাড করা ছিল, মেডিকেটটাও। তো এখন যে আসছে সে যদি নেয় তার জন্য এটা এফেক্ট হবে না। তো এটা হবে নেক্সট ওনার কোনো, যদি আর কেউ যদি থাকে ভিসার জন্য, যদি পিটিশন পেন্ডিং থাকে, তারা যখন ভিসার জন্য আসবে তখন এই হিস্ট্রি গুলা ভিসা অফিসার দেখবে, ওকে তোমার আরেকজন সিবলিং আমেরিকায় গিয়ে তো মেডিকেট নিয়েছে, এখন মেবি ইউ উইল বি টেকিং দ্য সেম থিং। তো এই দিস ইজ দ্য থিং কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন চাচ্ছে আর কি এনফোর্স করার জন্য। এখন পিটিশনার যে অ্যাপ্লাই করছে, যে স্পন্সর দিবে, তার জন্য সে ইজ এ পিটিশন, তার ফ্যামিলি মেম্বার, তোমার আগের ফ্যামিলি মেম্বার পাবলিক চার্জ নিল, তোমার নেক্সট ফ্যামিলি মেম্বার পিটিশন পাবলিক চার্জ নিতে পারে। বাট ওকে ডিসকোয়ালিফাই করবে কিনা, দ্যাটস নট ইয়াট ক্লিয়ার পিটিশনারকে, যে স্পন্সর করবে। আচ্ছা, এবং এই বিষয়গুলো একটু সতর্ক থাকাই ভালো, কারণ এত কড়াকড়ি আরোপ করছে যদি কারো তাই তো অ্যাটর্নি খালেদ। রাইট। আমি মেডিকেটের কথা যদি বলেন, আপনারা বেসড অন ইনকাম প্রিমিয়াম দিয়ে ইন্স্যুরেন্স নেওয়া যায়, আমার মনে দ্যাট ইজ সেফ। 100% মেডিকেট যদি হয়, ইউ আর কমপ্লিটলি ডিপেন্ড অন দ্য গভর্নমেন্ট। সো এটাই ওরা বন্ধ করতে চাচ্ছে। দিস ইজ দ্য মেইন পারপাস ইমিগ্রেন্ট ভিসা পজ করা। আজকের মতো উপসংহারে কি বলবেন অ্যাটর্নি খালেদ বাশার? আপনি অনেকগুলো তথ্য দিয়েছেন। আপনার অনুষ্ঠানে আমি চেষ্টা করি যতটুকু পারি তথ্য দেওয়ার জন্য, এবং তথ্য দেওয়ার জন্য আমাদের তো পড়তে হয়। আজকেও একটা মেমো আসছে, ওই মেমোটা ইটস অ্যানাদার ব্যাড নিউজ, বাট ওটা আমি ডিসকাস করবো না, এটা আমাদের জন্য এফেক্টিভ না রিফিউজির জন্য। আমাদের বাংলাদেশে তো রিফিউজি নেই, যারা ওই যে 200,000 যারা রিফিউজি, তাদের 1 বছরের মধ্যে যদি গ্রিন কার্ড না করে, গ্রিন কার্ড করতে নাও হতে পারবে না, অথবা, বাট ইটস নট আওয়ার টপিক টুডে, যেহেতু এটা আমাদের বাংলাদেশি তেমন নেই। সো এরকম এভরি ডে উই হ্যাভ টু কিপ আপ ট্রেডিং, কারণ ইমিগ্রেশনের এটা অন্যান্য ল এর মতো না। ইমিগ্রেশনের প্রচুর আপনাকে পড়াশোনা করতে হয়। ইটস চেঞ্জিং এভরি, গভর্নমেন্ট যখন চেঞ্জ হয় প্রত্যেক ল চেঞ্জ হয়, রুল চেঞ্জ হয়। অন্যান্য প্র্যাকটিসে যেমন ক্রিমিনাল ল 20 বছর আগে যেটা ছিল জাস্ট ক্রিমিনাল ল, পার্সোনাল ইনজুরি সেম, লিটিগেশনে যদি যান একটু চেঞ্জ আসে, বাট immigration is evolving every day. So we are trying to give the information, আপনার ভিউয়ার্সদের ইনফরমেশন চেষ্টা করি। তো সামনে আরো চেষ্টা করবো যত সাহায্য করা যায় তথ্য দিয়ে। এবং সে কারণে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা অ্যাটর্নি খালেদ বাশার, কারণ আপনার মাধ্যমে দর্শকরা নতুন নতুন আপডেট পাচ্ছেন। আর ট্রাম্পের আমলে তো প্রতিদিনই নতুন নতুন রুল আসছে, এটিও আরেকটি বিষয় যে অন্য আমলে যতটুকু না আসে, ট্রাম্পের আমলে সবসময় ইমিগ্রেশন নিয়ে রাজনীতি যেহেতু হচ্ছে, প্রচুর নতুন নতুন তথ্য আসছে। আপনার সাথে আবারও কথা হবে এই রমজান মাসেই, আবার দেখা হবে, আপনার প্রতি সেই অনুরোধটি থাকলো, এবং একই সাথে আপনার প্রতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ, আপনি ভালো থাকবেন।